আপনারা কি ঈশান কিষানকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উত্তরাধিকারী হিসেবে মনে করেন? যদি মনে করেন ঈশানই আগামীর সুপারস্টার, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, 2026 টি-20 বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো, যার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে এমন এক ঝড় উঠল, যা ক্রিকেট ইতিহাসের বড় বড় রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়েছে। টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও অধিনায়ক সালমান আঘা কল্পনাও করতে পারেননি যে আজ ঈশান কিষান কোন মেজাজে মাঠে নেমেছেন। আজ আমরা এই ভিডিওতে ঈশানের সেই বিধ্বংসী ইনিংস এবং কোহলি রোহিতের রেকর্ড ভাঙার গল্পই শোনাব। কিন্তু তার আগে আপনাদের কি মনে হয়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব নাকি রোহিত শর্মা, কে সবথেকে ভয়ঙ্কর ওপেনার? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। কলম্বোর মাঠে যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হল, গ্যালারির উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা পিচের আর্দ্রতাকে কাজে লাগাতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। শুরুটা পাকিস্তানের জন্য ভালো ছিল। প্রথম ওভারের শেষ বলে অভিষেক শর্মাকে 0 রানে আউট করে তারা ভারতকে বড় ধাক্কা দেয়। কিন্তু কে জানত এই ধাক্কাই পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে? অভিষেক আউট হওয়ার পর তিলক বর্মাকে সাথে নিয়ে শুরু হয় ঈশান কিষানের পাল্টা লড়াই। দ্বিতীয় ওভারে যখন বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি বল করতে আসেন, ঈশান প্রথম বলেই হাঁটু গেলে এক আকাশচুম্বী ছক্কা হাঁকান। বল সরাসরি স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। পরের বলেই কবজির মোচড়ে দুর্দান্ত এক 4 মেরে ঈশান বুঝিয়ে দেন আজ তিনি থামার জন্য আসেননি। ঈশান কিষান আজ যেন কোনো ভিডিও গেমের সুপার হিরোর মতো খেলছিলেন। শাহিনের গতি আর আবরারের স্পিন সবই তার কাছে ছিল খেলনা। মাত্র 27 বলে নিজের ঐতিহাসিক হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। সবচেয়ে বড় কথা হলো, এই ইনিংসের মাধ্যমে ঈশান আজ বিরাট কোহলি এবং রোহিত শর্মার বহু পুরনো রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান এবং দ্রুততম হাফ সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার এখন ঈশান কিষান। তিনি মেলবোর্নে করা বিরাট কোহলির সেই বিখ্যাত রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছেন। এমনকি পাওয়ার প্লেতে বাউন্ডারি মারার দিক থেকে তিনি হিটম্যান রোহিত শর্মার রেকর্ডও ভেঙে দিয়েছেন। শাদাব খান যখন বোলিংয়ে এলেন, ঈশান তাকেও রেহাই দেননি। লেগ সাইডে এক বিধ্বংসী স্লগ সুইপ মেরে বল গ্যালারির দ্বিতীয় তলায় পাঠিয়ে দেন। অধিনায়ক সালমান আঘার চোখে মুখে তখন কেবল আতঙ্ক। ঈশানকে থামানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যদিও নবম ওভারের চতুর্থ বলে সাহিম আইয়ুবের বলে বোল্ড হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন, কিন্তু ততক্ষণে ঈশান তার কাজ শেষ করে দিয়েছেন। মাত্র 40 বলে 77 রানের ইনিংস, যেখানে ছিল 10টি 4 এবং 3টি বিশাল ছক্কা। ড্রেসিং রুমে থাকা রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ও দাঁড়িয়ে এই তরুণ তুর্কির লড়াইকে সম্মান জানান। বন্ধুরা, ঈশানের এই দানবীয় ইনিংস দেখে আপনাদের কি মনে হয়? তিনি কি এই বিশ্বকাপের সেরা সুপারস্টার হতে পারবেন? ঈশানের আজকের ব্যাটিংকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান।